নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা রেসিপিটা শুরু করব। তার জন্যে দেখো, আমি এখানে হাফ কাপ চাল নিয়েছি। এই হাফ কাপ চালকে এই জলের মধ্যে ভিজিয়ে দেবো। আর ওই কাপেরই মাপে নেব হাফ কাপ ছোলার ডাল। এই ডালটাকেও চালের সাথে ভিজিয়ে দেবো। এটা ভিজিয়ে কম করে 2.5 ঘন্টার মতো রাখতে হবে। রেসিপিটা রাতে বানালে এটা কিন্তু দুপুর থেকেই ভিজিয়ে দিলে ভালো। চলো তাহলে 2.5-3 ঘন্টা বাদে ফিরে আসছি। দেখো, প্রায় আমি 2.25 ঘন্টা বাদে দেখছি চাল আর ছোলার ডালটা খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। এইবার এটা কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব। কয়েকবার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা মিক্সার জারের মধ্যে ভরে দেব। সব চাল আর ডালটা দেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি 4 পিস কাঁচা লঙ্কা, আর নিচ্ছি 1 টুকরো আদা, সেটাকে মাঝখান থেকে ফালি ফালি করে কেটে দিয়ে দিলাম। আর দিচ্ছি এতে অল্প একটুখানি জল। এবারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে পেস্ট করে নিই। চলো, পেস্ট করে নিয়ে চলে এসেছি। সুন্দর একটা বেশ মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এটা অন্য বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এই মিক্সার জারটা ধুয়ে এতে আবারও একটু জল দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে এই জলটাকে মিশিয়ে নেব ভালো করে। সবসময় একই রকম খাবার খেতে ভালো লাগে না, সেটা ডিনারেই হোক বা ব্রেকফাস্টেই হোক। তাই এইভাবে একটু মুখরোচক হেলদি খাবার বানিয়ে নিলে খুব ভালো হয়। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও ভালো করে লবণটাকে মিশিয়ে নেব। এরপর এতে দিচ্ছি 1 চামচ গুঁড়ো করা চিনি। এটা মিষ্টির জন্যে নয়, টেস্টটার ব্যালেন্স হবে সেই জন্যে চিনিটা দিলাম। চিনিটা দেওয়ার পর ভালো করে মেশানো হয়ে গেলে এরপর এতে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পর আবারও ভালো করে চামচ দিয়ে এইভাবে ফেটাতে থাকবো। এতে করে রেসিপিটা খুব সুন্দর হবে। সুন্দরভাবে দেখো ফেটানো হয়ে গেছে। আবারও এটাকে ভালো করে নাড়ানো হয়ে গেলে ঢেকে রেখে দেবো প্রায় 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট বাদে ফিরে আসছি। দেখো, প্রায় 7 মিনিট বাদে আমি ফিরে এলাম। আবারও একবার চামচ দিয়ে ভালো করে মিশ্রণটাকে নাড়িয়ে নেব। এবার এটা পুরো রেডি। এরপর আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়ে অল্প তেল নিয়েছি। প্রথমটা এইভাবে একটু তেলটাকে পুরো প্যানটার মধ্যে বিছিয়ে নেব। প্যানটা গরম হলেই এবারেতে আমি চামচে করে 2 চামচ তুলে দিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দর একটা রুটির মতো গোল করে নেব। এতে করে বেশ পাতলাও হয়ে যাবে। রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে। এরকম করার পর এক সাইড হয়ে গেছে, আস্তে করে উল্টে দিচ্ছি। আরেক সাইড জাস্ট একটু উল্টে দিলাম। উল্টে এইভাবে একটু খুন্তিটা দিয়ে চেপে ধরে এটাকে তুলে নেব। এরপরে যেগুলো ভাজবো তাতে আর তেল দেবো না। এরকম গরম প্যানের উপরে আবারও আমি চামচে করে 2 চামচ মেপে নিয়ে নেব। তারপর আবারও রুটির মতো করে গোল করে দেবো। যতটা সম্ভব এটাকে পাতলা করে নেব। পাতলা করলে বেশ খেতে বেশি ভালো লাগে।
এক সাইড হয়ে গেছে, আস্তে করে উল্টে দেবো। এইরকমভাবে বাকি সবগুলোও আমি ভেজে নেব। এটা তো শুধু খেলে হবে না, এর সাথে লাগবে চাটনি। এটা এমনিও খাওয়া যায়, কিন্তু আমি দু রকমের চাটনি বানাবো। তার জন্যে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে, আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো সরিষা। 2 মিনিট এগুলোকে ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো 4 চামচের মাপে 3 চামচ ছোলার ডাল বা চানা ডাল, যে কোনো ডাল নিলেই হবে। এবার খুন্তি দিয়ে আস্তে করে সব কিছুকে নাড়তে থাকবো। ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে বড় বড় করে কেটে দিয়েছি। পেঁয়াজটাকে আবার ডালের সাথে ভাজতে থাকবো। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, দেখো আমি কিভাবে চাটনিটা বানাই 2 রকমের। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, টমেটো, ডাল সব কিছুকে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবারে গ্যাসটাকে অফ করে দেবো। দেখো সুন্দর কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে দেবো। বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে আমি অর্ধেকটা মিক্সার জারের মধ্যে ভরে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। এবারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এক রকমের চাটনি রেডি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। পুরোটা তোলা হয়ে গেলে তারপর বাকি যেটা কড়াইয়ের মধ্যে আছে সেইটাকে আবার এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা দেওয়া হয়ে গেলে দেখো এখানে বেশ কিছুটা নারকেল নিয়েছি, নারকেলকে দিয়ে দিলাম। চলো পেস্ট করে নিই। পেস্ট করে নিয়েছি। এতে আর লবণ বা চিনি কোনোটাই দেওয়ার দরকার নেই, কারণ নারকেলটা খুব মিষ্টি, তাই এটা এমনিই ভালো লাগবে। এইভাবে নারকেল মিশিয়ে একটা চাটনি করলাম আর একটা প্লেন চাটনি করলাম। খেতে কিন্তু খুব সুন্দর লাগে দুটোই। বন্ধুরা একদিন হলেও বানিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় এই দুটো চাটনি। তার সাথে এই হাফ কাপ চাল আর হাফ কাপ ডাল দিয়ে পুরো পরিবারের জন্যে ব্রেকফাস্ট বলো আর ডিনার বলো দুটোই কিন্তু এটা খাওয়া যায়। তাই যখনই সময় হবে একদিন হলেও বানিয়ে খেও, তাহলে দেখবে প্রায় বানিয়ে খেতে ইচ্ছে করবে। বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম, তোমাদের এটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে চাল আর ডাল দিয়ে সবাই যার যখন সুবিধে হবে ব্রেকফাস্টে কিংবা ডিনারে বানিয়ে নিতে পারে। আর তার সাথে সহজভাবে দেখালাম দুটো চাটনি বানানো, এইভাবে অবশ্যই একবার হলেও বানিয়ে খেও। আজকের মতো বন্ধুরা রেসিপি শেষ। আশা করব তোমাদের আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। আর তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো। তোমাদের ভালোবাসা পেয়ে আমিও এখানে রেসিপি শেয়ার করে খুব মজা পাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।